হ্যালো এভরিওয়ান, গার্ডেন টু কিচেন বাই নাসরিনে আপনাদেরকে স্বাগতম। অ্যান্ড হিয়ার ওয়েলকাম টু মাই গার্ডেন। আজকে আপনাদের সাথে আমি আমার বাগানের ছোটোখাটো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। তো চলেন আমার বাগান থেকে ঘুরে আসা যাক। আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমার বাগানের নিচের অংশটা, যেখানে আমি ছোট ছোট কিছু চারা গাছ বসিয়েছি। এখানে আমি নিজেই বীজ থেকে চারা তৈরি করেছি। আর এই পুঁই শাকগুলোকে আমি 5 লিটারের পানির বোতলে লাগিয়েছি। এখানে 4টা বোতল আছে, 4টা বোতলে মোট 8টা গাছ লাগানো। তো আর বাকি বেশ কিছু গাছ আমার উপরের অংশে লাগানো, মানে ছাদের উপরের অংশে যেটা। তো আমি আজকে এখানে এসেছি কিছু পুঁই শাক হারভেস্ট করব রান্না করার জন্য। তো এই আমি প্রথমে পুঁই শাক কেটে নিচ্ছি। একদম প্রথমেই কিছু পুরন বা বয়স্ক পাতা ছিল, সেই পাতাগুলোকে আমি কেটে নিলাম। তারপরে আমি সুন্দর পাতাগুলো দেখে কেটে নিচ্ছি। আর এখানে এই গাছের গোড়াটা একটু শক্ত হয়ে যাওয়াতে আমি সেটার মুখটাও কেটে দিলাম। তারপরে এই যে আমি অল্প অল্প করে খুব সুন্দরভাবে আলতো করে একে একে আমার সবগুলো পুঁই শাক হারভেস্ট করে নিচ্ছি। এবং আমি চেষ্টা করেছি সব পাতাই নিয়ে নেওয়ার, কারণ যেহেতু এখানে খুবই অল্প পরিমাণে শাক। আরেকটা কথা, আমি কিন্তু আমার বাগানে কোনো ধরনের সার ব্যবহার করি না। হ্যাঁ, আমি জৈব সার ব্যবহার করি, যেটাকে আমরা বিভিন্ন সবজি পচিয়ে, মানে সবজির খোসা পচিয়ে যেই জৈব সারটা বানাই বা তরল সারটা বানাই, আমি সেটা ব্যবহার করি। আর এছাড়া আমার বেশিরভাগ গাছগুলোতেই আমি চাল ডাল ধোয়া পানি, কলার খোসা ভেজানো পানি, পেঁয়াজের খোসা ভেজানো পানি, আলুর খোসা ভেজানো পানি, আমি এই ধরনের জিনিসগুলোই বেশি ব্যবহার করি। এই নিচের অংশ থেকে আমি এই কয়টা শাক হারভেস্ট করেছি। এরপরে আমি এখন উপরের অংশটা চলে আসলাম। এই যে এখানে আমার এটা খাটো জাতের পুঁই শাক, এর পাশে আছে লাল শাক, তারপরে ডাঁটা শাক। এখানে আমি আজকে লাল শাকও হারভেস্ট করব। আর তারপরে ডাঁটা শাক আছে। আর তার পাশে যেই পুঁই শাকগুলো রাখা, সেগুলো আসলে লম্বা জাতের পুঁই শাক। ওগুলো আমি কাটবো না, কারণ ওগুলো আমি যাতে মাচায় উঠিয়ে দেওয়া যায় সেই পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে আমি দেখে দেখে কেটে নিচ্ছিলাম। এখানে অল্প জায়গাতে বেশ অনেকগুলো গাছই রাখা, যার কারণে এগুলো খুব বেশি বড় হতে পারেনি। তো এখানে আমি আস্তে আস্তে করে সবগুলো কেটে নিব। আর ওই যে আমি বলছিলাম যে আমি যেহেতু কোনো ধরনের সার এখানে ব্যবহার করি না, কোনো ধরনের রাসায়নিক সার না, কোনো কীটনাশকও আমার ব্যবহার করা লাগেনি এখনও পর্যন্ত, আলহামদুলিল্লাহ। আমি একেবারেই ঘরোয়া পদ্ধতিতে আমার শাকগুলো চাষ করি। তো এখানে আমি দেখা যায় যে সংসারের সব কাজ রেখে শেষ করে তারপরে যতটুকু সময় পাই সেইটুকু সময় আমি আসলে বাগানে দেই। কিন্তু তারপরেও যে এত সুন্দর শাক হবে, আমি প্রায় 23 দিন আগে এখান থেকে একবার সংগ্রহ করেছিলাম। এই 23 দিন পর আমি আবার সংগ্রহ করতে আসলাম। এই পুঁই শাকগুলোর বয়স 23 দিন। তো আমি আসলে যতটুকু পরিচর্যা করি তার চাইতে অনেক বেশি আমি রেজাল্ট পেয়েছি। তো আলহামদুলিল্লাহ, আমি এতেই অনেক খুশি। আর চাইলেই দেখা যায় যে আমরা যারা শহরে থাকি, আমরা খুব অল্প জায়গাতে সুন্দরভাবে নিজেদের প্রয়োজনীয় শাকটা সবজিটা আমরা চাষ করে নিতে পারি, যেগুলো আসলে করা সম্ভব আর কি। এই আমার সবটুকু পুঁই শাক আমি এখানে হারভেস্ট করি।